বললাম কি হইছে দম মেরে বইছো কি লাগা আমগো বাড়িতে মেহমান আইবো হে আল্লাহ রে মেহমান আইবো দেখে বলে মানুষের বইয়া থাকে বলে কে মেহমান আইলে কি হইছে তোমার আব্বা কি মেহমান পছন্দ করে না বিষয়টা না তাহলে বিষয়টা কোনটা আমার এই পাত্রপক্ষ দেখতে আইবো আর যদি দেখা পছন্দ হয় আংটি পরায় যাবো তোমারে দেখে কেউ পছন্দ করবো না এটা হইতে পারে পছন্দ না আর কোনো কারণ আছে কিন্তু দুঃখ লাগতেছে কি লেগে জানো কে লেগা ওরা তো তোমরা দেখতেই পারবো না কেন আমার দেখতে পারবো না কেন আমি দেবো না তো দেখতে কেমনে আটকাইবা তুমি আরে একটা বিয়ে ইত্যামাইয়া রে কোনো ছেলে দেখতে আসবে কোনো পাত্রপক্ষ দেখতে আসবে যতক্ষণ না পর্যন্ত ওই মেয়ের ডিভোর্স হবে অথবা তার স্বামী মারা না যাবে এই কি সব কও আমার কোন সময় বিয়ে হইছে বিয়ে হয়েছে না হইব বিয়া হইব মানে কি চলো আজকে বিয়ে করে হেলাই আজকে বিয়া সত্য আমি তোমার মিশা কথা কইছি কোন সময় আর বিয়া নিয়ে মিশা কথা কম আমার যে কি খুশি লাগতেছে বাকি আমি তোমারে কই বুঝাইতে পারুম না এখন আর খুশি হলাম নাই লও উঠো তাড়াতাড়ি যাই অনেক প্রিপারেশন দরকার আছে উঠো আসো এত মানুষ আমার বাড়িতে আমার মার কি হয়েছে তোর মার কি হয় রে খারা হ্যাঁ আমরা সবাই বউ দেখ পারাইছি কারবো দেহ ব্যাকল রে কয় কি কার বউ মানে এ বাড়ি কার আমার উঠান কার আমাগো তাহলে কি তোর বাড়ির উঠানে কি আরেক বাড়ির বউ দেখ পারাইছি নাকি তোর বউ দেখ পারাইছি আমার বউ আরে হরে বাবা তোরই বউ খাওন দেওয়া লাগবে দেখে 1 লাখ বিয়া করছ তাতে আমার কোনো আপত্তি নাই এখন মা জননীর একটু বাইরে আসতে কো দেখি বউ দেখবা না দেখাইতাছি তুমি করে বউ তো সোজা কি অত সোজা নাকি শোনো কাকা হ্যাঁ তোমরা চলে যাও আমার বউরে আমি কারো দেখাম না আরে এটা কেমন কথা রে বাবু হ্যাঁ বিয়া করলে তো গ্রামের মানুষ দেখ পেরে আইবো না মা জননীরে বাইরে আইছে কো দেখ আমরা যাই গে হ্যাঁ তোমরা গ্রামবাসী আইছো আমার বাড়িতে আমি খুব খুশি হয়েছি আমার বউ আমি দেখে শুনে বিয়ে করছি মিষ্টি মুখ কইরা দোয়া করে চলে যাও যাও দোয়া করো মানে এটা কোন ধরনের কথা কস হ্যাঁ যার উদ্দেশ্যে দোয়া করুম তার দেখুম না বেড়ারাই পেশাইলে তো দেখা যায় নাকি আচ্ছা ভালো কথা তো বিয়া করছস বউ দেখাবি না আমার ইচ্ছা হয়েছে আমি বিয়ে করছি আমার ইচ্ছা হয়েছে আমি তোমার ঘরে কাউরে বউ দেখাবো না ঠিক আছে ও মা মা কই গো ওই তোমার উঠানে আমি আমার ইচ্ছা করে মিষ্টি মুখ করে বিদায় করে দাও আরে তুফান ভাই তুমি এটা কি কইলা আরে আমরা তো কেউ মিষ্টি খাইতে আই নাই আমরা আইছি তোমার নতুন বউরে দেখতে তুমি এক কাম করো তুমি একটু ভিতরে যাও ভাবিরে নিয়ে আও আমরা সবাই দেখি এরপরে ভাবির একটা সালাম দিলাম গেলাম গা তোমার ভাবি তো তোমার দেখা দিব না ভাই তোমার সালামও নিব না ভাই তোমার ভাবি বাইরে হবো না তোমরাও তোমার ভাবির দেখবা না কেউ দেখতে পারবে না আমার বউ তোমাকে সামনে আসবো না কইলাম না আমার বউ দেখা যাবে না কি কথা কানা যায় না হ্যাঁ কথা ও ভাবি এই বাইরো এই বাবা না করছি না ও বাবা এই তোর না করছিস রে বাবা পাগল হয়ে গেল আরে বাবা! এই ভাবি কি ভাই আমাকে এই খবরদার কোনো বউ দেখা দেই নাই মায়ের আমি কিন্তু ঠাই এক কারে কিন্তু খুনাখুনি হয়ে যাবো বললাম আমার বউ আমি কারো দেখাবো না এই সাইদ এদিকে 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 তুই এমনি দৌড়াইতেছস কে গ্রামে কি ডাকাত পড়ছে তুমি কোনো খবর শোনা নাই আপা কি এর খবর
তুমি সত্যি সত্যি কোনো কিছু শোনো নাই? কাহিনী বন্ধ করে কত কি হইছে? ওরে আল্লাহ রে, তুফান ভাই কালকে বিয়ে করে নিয়ে আইছে। আমি হবাই এলাম, যা দেখো উঠানের উপর কি তুলকালাম চলতে আছে। তুফান বিয়া করছে? এটা তো অসম্ভব। কালি আইতো না আমার লগে দেখা হইলো। আল্লাহ তুমি আমার ধৈর্য দাও, আল্লাহ আমার ধৈর্য দাও। পরে কইবে পোলাটা বেদব, আমার হাতে কইলে লাঠি উঠলে কাকা ময় মনুক বিমানুম না, কিন্তু এই কুলাতে শুরু করে ওই কুলাতে ফিটে একটা সমান কইলাম বাড়তে পারেন আপনারা। এটা কেমন তোর ব্যবহার তোর তুফান, আমি বুঝলাম না। তোর বাপে তো এরকম খাটাসা ছিল না, তোর বাপে ভালো একটা মানুষ ছিল। আরে বিয়া করা কি খারাপ? বিয়া করা তো ভালো। তুই করছস, আমরা একই গ্রামে বাস করি, তোর বউ দেওয়ার অধিকার কি আমাকে নাই? হ্যাঁ, ও অধিকার খালি বউ দহনের বেলায় আর খাওনের বেলায়। আমার মাটা যে অসুস্থ পড়ে আছে অসুস্থ, একবারও কি খবর নিছেন আপনারা কেউ? তো মা কেমন আছে জিজ্ঞেসেন? অধিকার আছে খালি বউ দহনের বেলায়। সবাই রে কইতাছি আল্লাহর দোহাই লাগে, সবাই কইলাম বাইরে মেজাজ কিন্তু গরম করে না কইলাম একেবারে। এই মেজাজ তোর সামান নাই, আমি তোর মেজাজ নাই। আমি একটা জিনিস বুঝলাম না, উল্টা পাল্টা কথা বাদ দে। সম্পর্কে আমি তোর চাচা লাগিয়েছি, তুই ভুলে গেছ? কাকা হ্যাঁ, যাবো যার আমি বুঝছি। ভাই বিয়া শাদী কিচ্ছুই করে নাই, হুদাই ফাপড় লইতেছে। এই তো বুঝছে, হ্যাঁ ওই বুঝছে আমি বিয়া করি নাই। বিয়া করি না মানে? আমি বিয়া করতে পারি না? আমি বেড়া না, আমি পুরুষ না? আমি বিয়া করছি না জুই, আমি এই মুহূর্তে বিয়া করতে পারব না। প্রয়োজন বোধে আমি সারা জীবন বিয়ে করব না। কেন করবা না? তোমার বউ হিসেবে কি আমারে মানাইবো না? আমি কি কইছি তোমারে মানাইবো না? আমি তোমারে বিয়ে করতে পারতেছি না, কি লেগে পারতেছি না এটা আমি তোমার এখন বলতে পারবো না। তো আমি কিন্তু তোমার মেলা ভালোবাসি। শোনো পাখি, ভালোবাসার পূর্ণতা সে মিলনে। তুমি যদি আমার বিয়া করতে না পারো, তোমার ঘরের বউ বানাইতে না পারো, এই ভালোবাসার মূল্য কই? প্রয়োজন বোধে আমি সারা জীবন বিয়ে করব না, চিরকুমার থাকবো। তারপরে এই মুহূর্তে এখন তোমারে বউ বানায় আমার ঘরে নিতে পারবো না, বিয়ে করতে পারবো না আমি। আরে সোজা আঙ্গুলে কি উঠবো না রে, আমি যে কি করুম রে, কই যামু তুই? তুই বুঝছস না, বয়স্ক বুড়া গরু গায়ে তো হাত তুলতে পারতাছি না। তুই জোয়ানটা না, তোরে পিঠে আমি করতে পারি, তাহলে সবগুলা বাইরে। আরে আপনি তো কমতেছিল, হ্যাঁ আপনি এত দেরি করলেন কেন? এত পরে কেন আসলেন পাখি বেগম? কই আছিলেন এতক্ষণ? তুমি না বলে কোনোদিনও বিয়া করবা না? কোন হানিকে ধরা খাইছো? খবরদার করলাম, ধরা খাইছি আমি কি? এই কষ্ট চলে কি হইছে? এই তুই ওই ঘর থেকে ওর বউরে বাইর করে আন। আমরা তো পুরুষ মানুষ পারি না, তুই কিন্তু মেয়ে মানুষ, তুই পারবি। যা বাইর কর। এই যে নতুন বউ, বাড়িতে যে এত চিল্লাচিল্লি হইতাছে, আপনি কি কানে শুনেন না? আপনার কানে কি ঠসা পড়ছে? ঘর থেকে বাইরে পারতেছেন না? আমার বোর কানে ঠসা পড়ছে, কানে কম শুনে না। আমি এত চিল্লাই কিচ্ছু শুনে না। খবরদার করলাম, তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরবি। তুই উঠাতে যা, যা এর থেকে। বাবা বাবা, বিয়া করতে না করতে তুমি থেকে তুইতে নেমে গেছো। কয়েক ঘন্টার মধ্যে এত অধপতন তোমার। আমি বউ দেখাই যামু। এই আমার বউ আপনি জোর করে দেখবেন কি লিগে? আমি দেখাইতেছি। ও কাকা, ও যে দেখবেন বোর সালামির টাকা আছে লগে? হ্যাঁ আছে আছে আছে। শোনা ভাবি দেখবা না? ভাবি লেগে কিছু আনছো? আনছো, খারাপ কালকে দিবা না? দাঁড়াও, আমি আনতেছি আমার বউরে। ও গো শুনছো, তোমার দেখতে গ্রামবাসী আইছে। আসো শোনা, আসো। কোমায়া তার দাও লইছো। তোমার দাও আমি ভয় পাই। হ্যাঁ, তোমারে আমার থেকে ভালো আর কেউ চিনে? তোমার দূর কটুক আমার জানা আছে। দাও কম দাও। আইতা তো এই বাড়ি থেকে আমি বউ দেখাই যামু। সাফি, ও সাফি, ওই সাফি কই? মরছে। সাফি বাড়িতে আসুক। আজকে তো আমি বউ দেখা তারপরেই বাড়ি থেকে যামু। হাসতেছে। এই তোমার আসনের সময় হয়েছে, কতক্ষণ ধরে বয়ে রয়েছি আমি। তুমি বুঝো না, তোমার একটু না দেখলে আমার ভিতটা কেমন জ্বলে, তুমি জানো না? আমার মনে হয় খুব ভালো লাগে। তোমার দেহনের লেগে তো আমার মনটা ছটফট করে। কোন তোমার একটু দেখমু, তোমার এক নজর দেখতে পামু। বোঝো না তুমি? না বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। যা বুঝো সব আপনি বুঝেন, আপনিই জানেন। আচ্ছা তোমার আমার তো ভালো লাগে কেন, কইতে পারবা? এই প্রশ্নটা যদি আমি তোমারে করি, উত্তর দিতে পারবা?
এটা একটা ভালো কথা কইছ অবশ্য। এত ভালোবাসি কেন, এত ভালো লাগে কেন, এর কি উত্তর হয়? কেউ কি দিতে পারবো? কেউ দিতে পারবো না। তাইলে আর কোনোদিন এই কথা জিগাইবা না। করলাম না। আচ্ছা, আমি কবে তুমি বাড়িতে যামু? ওমা, আজকে সকালে তুমি আমাকে বাড়িতে গেছিলে? আচ্ছা, তুমি যদি আমাকে বাড়িতে যাইতে চাও, তা আমার বা কারো পারমিশন লাগে, যে কোনো সময় যেতে পারো। আরে বাবা, এই যাওয়া সেই যাওয়া না। কোন যাওয়ার কথা কইতেছো? তোমার বউ হয়ে তুমি বাড়িতে কবে যামু? এবারে লজ্জা একেবারে লাল হয়ে গেছে কেন? শোনা, কয়টা দিন সময় দাও, আর কিছুদিন সময় লাগবে, আমি করে ফেলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। তোমারে ছাড়া থাকতে আমার ভাল লাগে না, সারাক্ষণ খালি তোমারে দেখতে মন চায়। না, কেউ তো নাই আমি ছাড়া। তুমি তো আমারই দেখতেছো নাকি? কারে আমি কি কই? আমি কইলাম কি আর সে বোঝে কি? তুমি না কোনো কথাই বোঝো না। দূরু। আচ্ছা, আমি যেহেতু বুঝি না, তো কেউ একজন দায়িত্ব নিয়ে বুঝাই দিলেই তো হয়। সবকিছু কি আমিই বুঝাই দিমু? তুমি কিছু বুঝে নিতে পারো না? তাই না? করে তালা মারলা কেন? তুমগো কারো কাজ কাম না থাকতে পারে, আমার মেলা কাজ কাম আছে। এই কাজ কাম নাই কিছু এরা। আমরা বউ দেখ পারেছি, বউ দেখে আমরা যাই আমার কামে। হ ভাই, ভাবিরে একটু বাইর করো। আমরা তো কইতেছি ভাবিরে দেখমু, দেখাই চলে যাবো। আর যদি ভাবিরে আপোষে না দেও, আমরা কিন্তু সবাই মিলে তালা ভেঙে দেখবো। এ, তালা ভাঙবি কে? আমার ঘরে তালা ভাঙে তুই আমার বউ দেখবি কে? তোকে তো আন্দোলন লাগছে কি লেগে? আমি তো কারো বউ দেখতে যাই না, তোরা আন্দোলন করে আমার বউ দেখবি কি লেগে? হ্যাঁ? এ ভাই, আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকি, সেই হিসেবে ভাবিরে দেখার অধিকার আমার সব থেকে বেশি। তুমি আমাকে একটু দেখাও, আমার কি দেখার অধিকার নেই? কি রূপসী বিয়া করছে, আমরা দেখলে আর কইবে যাবে না। কাকা, বুঝতাছো না? রূপসী না, একটা হনুমান বিয়া করছে, এর লেগে তো আইবো না। এই তুই, তুমি চুপ থাকো, তোমার কোনো কথাই হয় না কইলা। এই যে তুমি করে না আমি হনুমান বিয়ে করছি, হ্যাঁ তোমার কথাই ঠিক আছে, আমি হনুমানই বিয়ে করছি, কিন্তু এই হনুমান আমি তোমাকে দেখাবো না। বাবা রে, আমার কাছে কত হলে তুই হনুমান বিয়া করস কি বান্দর বিয়া করস, তাদের আবার কিছু যায় আসে না। সংসার তো তুই করবি, আমাকে কি? আচ্ছা কাকা, আমি বিয়ে করছি না, আমি বিয়ে করছি, আমি সংসার করবো, আমি খাওয়াবো, আমি পড়াবো, আমার ঘরে আমার বউ থাকবো, তো তোমরা তো জ্বালা কিসের? হ্যাঁ, তোমরা যাও তো, যার যার কামে যাও, আমার কাজ আছে, আমি যাবো, যাও। আমরা নতুন বউ দেখবো। সত্য সত্য কও তো, তুমি কি বিয়া করছো? কেন, মা দেখছে না? আরে মা, তুমি কই এত গ্যাঞ্জাম হইতেছে এর মধ্যে? তুমি না একটু আগে কইলা চাচি বাড়িতে নাই। সত্যি করে কও তো, তুমি তোর বউ দেখাইতে চাইতেছো না কেন? হ্যাঁ, আর কত এই কথার উত্তর দিমু কও তো? সবাই বেগানা পুরুষ না? বেগানা পুরুষ আমার বউ দেখলে পাপ হবে। শোন বাবা, আমি তোর বাপের বয়সী, বাপের মতোই। আর বাপের মতোই কি, ছোটবেলায় তোর বাপ আর আমি এক লগে বড় হইছি, আমি দেখলে কিছু হবো না। বাপের মতো কাকা, বাপ তো আর না। আপনার রিকোয়েস্ট করতেছি, জান গা তো এখান থেকে ভালো লাগতেছে না কইলাম। আচ্ছা, খুব ভালো কথা কইছো। এরা সবাই নয় বেগানা পুরুষ, আমি তো মাইয়া মানুষ, আমি তো বেগানা না। আমি যদি তোমার বউরে দেখি, হেরও পাপ হইব না, আমারও পাপ হইব না। তুই তো আমার বউ জীবনে দেখতে পারবি না, জীবনে দেখতে পারবি না আমার বউ। তোমার বউয়ের রূপের আগুনে কি আমি পুইরা যাবো না? আমার রূপের আগুনে তোমার বউ পুইরা যাইবো? তোর আজকে কোনো কথাই না আমার ভালো ঠেকতেছে না তোর। বন্ধুরে, কি তুই মানুষের মধ্যে করস? তুই কি করতেছস? আমার কিসের মধ্যে ফেলাই দিয়ে তুই আরাম করে গাজর খাইতেছস, আমার খাওয়া দাওয়া বন্ধ। দেখ তুই দেখ, এলাকাবাসী পুরাইছে, জুই শুদ্ধ আমরা ঝামেলা করতেছি, আমার উদ্ধার করতে আমার গাড়ি ঝামেলা দিয়ে কি করতেছস তুই আমার উপর? আমি কি করলাম? তুই কি করছস মানে তোর তোর বুদ্ধিতে তো এগুলো হয়েছে, এখন আমার উদ্ধার কর, আমার ঝামেলা ঝামেলাতে বাঁচা। কোন ব্যাপার? ব্যাপারে না। হ্যাঁ আয়। সবাই হা করে তাকায় আছে কে? গাজর খাবা? এই বাড়িতে তো গাজর খেয়ে বেড়াইছি। বুঝছি,
মন খারাপ, মিষ্টি হওয়া যায় না। তোর না বন্ধু একটা জিনিস, এটা বিয়ে করলি, এতগুলো লোক বাড়ির উপরে আসছে, তুই মিষ্টি খাইবি না? একটা করে মিষ্টি খাওয়া দিতি। শালা তুই আর মজা নিতেছিস না? আমার কিন্তু সময় বোতলে কিন্তু পুইতালাম কিন্তু। ভাই আমগো মিষ্টি লাগবো না, তুমি খালি ভাবির একটু বাইর করো, ভাবিরে দেখে আমরা চলে যাই। হ্যাঁ রতন, তুই ওর বন্ধু মানুষ, তুই মেয়েটার বাইর কর না, আমরা দেখা যাই গিয়া। কাকা তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তো বান তার বউরে দেখাই বলো, তুমি জোর করতেছো কেন? হ্যাঁ, তোমার বয়স হয়েছে না? হ্যাঁ, এক পাতা কবর। তুফানের বউ তোমার দেখতেই হবো, এটা কেমন ধরনের জিদ করতেছো? হ্যাঁ, তার বউ না দেখা তুমি মরবা না? তার বউরে মুখ না দেখলা তোমার তোমার মরণ কি আটকে থাকবো? আজ রাতে তুলবো না? কথা হিসাব করে কইস রতন, বুঝলি? আমি কইলাম মুরব্বী, এ কথা ভুলে যাস না। আর রাখো তোমার চাচা, একটা মানুষ তার বউরে দেখাইবো না, তোমরা সবাই মিলে জোর করে তার বউরে দেখবা, এটা কোন ধরনের কথা? আইছে একটা দালাল। জয়, এটা কোন ধরনের কথা কইলা তুমি? এটা কোনো কথার ঢং হইলো? তুমি আমার দালাল কইলা, আমি কি ধরনের দালালি করছি? এই যে আমার বন্ধু দালালিটা করতেছেন, আমি কিন্তু তোমারও দালালি করছি, ভুলে যাও। মাঝখানের কবুতর হইয়া তোমাকে দুজনে মিলাই দিছি, সেই দিনের কথা ভুলে যাও। হ, আর কালকে রাইতে আমার বুকের উপর গুলিটা চালাইছেন। সি সি সি, এটা কোন ধরনের কথা কইলা? দেখো এটা কিন্তু ঠিক না, তুমি আমার বন্ধুর ভালোবাসা নিয়ে কোনো ধরনের কথা কইবা না, তোমার মুখে অন্তত মানায় না। চুপ থাকেন তো আপনি। আপনি না জানে আপনার বন্ধু তো এক পাও আগায় না। আপনি তো সব কিছু জানতেন, রাইতে একটা বার আমারে জানাইলেনও না। দুইটাই বেঈমান, বেঈমান জানি কোনখানকার। না জুই না হইনা না বুঝা কথা কইবার কইলাম জুই। না যাই না কোনের কি আছে? জলজেন্ত প্রমাণ বাড়ির উপরে বয়ে রইছে, এরপরও কইবা যাবি না যাই না কথা কইতাছি। বেঈমান জানি কোনখানকার। বন্ধু তো আল্লাহ দয় লাগে, তুই সামলা, আমি আর পারতাছি না রে, আমি আর পারতাছি না। আরে কাকা, তোমার হিসাব কিতাব আমি বুঝলাম না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তো মানে আর বউ দেখাইবো না, তুমি জোর করে দেখবা, সেটা তো আর হয় না। বয়স হয়েছে, আমি কই কি বাড়তে যাও, যাইয়া খাইয়া দায়া নাকি তেল দিয়ে ঘুমাও, শরীরের কাজে দিব। হ্যাঁ, এটা তুমি ভাববো না? আর সবচেয়ে বড় কথা, বউ যে দেখাইতেছে না তাই বলে এমন না যে সারা জীবন দেখবা না। দুটো দিন যাইতে দাও, দেখবা আপনি এই বউ তোমার বাড়িতে যা কইবো, কাকা আমার একটু লবণ দাও তো, লবণটা হুড়ায় গেছে, দেখবা পুরানো হয়ে গেছে। এ নিয়ে টেনশন করো, যাও তো সব বাড়িতে যাও। আরে ভাই, যে কোনো জিনিস তো নতুন দেখার মজাই আলাদা, যদি পুরানি হয়ে যায় ওটা দেখার কি আগ্রহ থাকে কত ভাই? ও আগ্রহ না একটু বেশি বেশি, নতুন পুরানোর হিসাব বুঝোস না। হ্যাঁ, আরে বাবা রে, তুই যদি 6 মাস পরে ওই বইটা দেখোস আর কোনোদিন যদি এর আগে না দেখোস, তখন যখন তুই দেখবি সেটা তোর কাছে নতুন না। আরে কি ইনটেক মাল দেখবি তুই, বুঝিস? আরে ভাই যা, দেখাইবো না, তোরা ব্যাপারটা বুঝতেছিস না কেন? তো গলাবাজি করতেছিস কে? ওরা যাই থাক, আমি তো আবার যখন যাই বসবো, বউ থাকবো, তারপর থাকবো না। আর ধৈর্য ধরা পারতেছি না। রতন, বিষয়টা কি তুই জানোস পুরাটা? আমি শিওর, কাহিনী কি ক? পুরা কাহিনী তুই জানোস? আমি কথা নাই, বার্তা নাই, আলাপ নাই, আলোচনা নাই, আটকা একটা মায়ের রাত্রে বিয়ে করে নিয়ে চলে আইছে। হ্যাঁ, ঘরে নতুন বউ, আবার তুফানে মা ও বাড়িতে নাই, বিষয়টা কি? একটু দম ল, একটু দম ল। একবারে হর হর করে এতগুলা কথা কইলে, হ্যাঁ বাসবা, বয়সটা হিসাব করবা না? হ্যাঁ, তুমি যে কথাগুলা কইতেছো, কারে কইতেছো? তুমিও যা, আমিও তো এই জায়গাটা, আমিও তো এই মাত্র আসলাম এইখানে, একটু দেখবার দাও, সময় দাও, একটু বুঝবার দাও। না না রতন ভাই, কোনো কাহিনী তো হইছেই, তুমি সব জানো, কি হয়েছে কও না? আরেকজন আসছে কাহিনী শুনতে। হ্যাঁ, এর মধ্যে কাহিনীটা কি? তুফানে বিয়ে করছে, এর মধ্যে কাহিনী কি? হ্যাঁ, বিয়ে করবার পারবো না, অপরাধ। আরে পাশের বাড়ির লোক আমরা, কিছু জানতে পারলাম না, একসাথে বাজারে বসে চা খাইলাম, বাড়ি ফিরলাম 10টার পর, আর এর ভিতরে কাজটা করলো কিভাবে? এই শোন, আর আমি তোরে কই, এই যে তুফান, হ্যাঁ, তুফানের চাল তোর তো খারাপ না, এটা পুরা টনটনা, তুই যেমন জানোস আমি জানি, সারা গ্রামের মানুষ জানে। আবার তোরা খাইলো না, তুই এদিকে ওর মা বাড়িতে নাই। তুমি ধরা খাইছিলা? হ্যাঁ খাইছিলাম। একটা আবার তোর কি করলি তুই? না, কাকিরে কি ধরা খাই আনছিলা? না এলে তোমার মাথার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আসে করতে? ওরে বাবুরে, আইছে কিসের জন্য? পরিস্থিতি বাধ্য করছে আসাইতে। এর থেকে যাও, আমি এখানে গোসল করব। তা গোসল করো, তোমার কেউ মানা করছে নাকি যে তুমি গোসল করতেছো আমি দেখতেছি?
এটা নতুন বউ দেখলে মাইন্ড করব। আমার এখন তোমার গায়ে খালি হাত তোলা বাকি আছে, তুমি কি চাও আমি তোমার গায়ে হাত তুলি? এতগুলা বছর আমারে কত মিষ্টি মিষ্টি কথা শুনাইছো, মিষ্টি মিষ্টি প্রেমের আলাপ পারছো। কাইলাই তো ঠিক আছিলা, বাজার থেকে ফেরানোর সময় আমার লগে দেখা করে আইলা, আমার লাগা গুড়ে জিলাপি আনছো। এই জিলাপির মধ্যে যে বিষ আছিল এটা তো আমি জানতাম না। এই চলতেছিল তোমার মনের মধ্যে। সত্যি করে কও, এতগুলা বছর আমার লগে প্রেমের অভিনয় করছো কেন? আমার মেজাজ কইলাম খারাপ হইতেছে, কইলাম কথা শেষ হইলে এখান থেকে যাও। এখন তো মেজাজ গরম হইবই। আচ্ছা কত, আমি কি দেখতে সুন্দর না? আমার থেকে সুন্দরী পরি বিয়া করে আনছো যে কাউরে দেখাইতাছই না। আচ্ছা আরেকবার একটু আমার ভালো করে দেখে কও তো, আমি কি তোমার বউ হওয়ার যোগ্য ছিলাম না? এই অন্যদিকে তাকায় রইছো কেন? আমার দিকে তাকাও। বাবা বেটা কি লই আইছো? রূপ লই আইছো, রূপ দিয়ে কি আমার বলে পানি খাইবো? কি এত বড় কথা আমার বাপের বাড়ি লয়ে খোটা? বুড়ি মুখ সামলে কথা বল, নাইলে কইলাম না রে কি করবি তুই, কি করবি? তোর ঘাটটা ধাক্কা দিয়ে বাইরে বাইর করে দিমু। কি করলি তুই? তুই আমার ঘাট ধাক্কা বাইর করে দিবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার হুমকি দেস, গায়ে হাত তুলবি? আজকে আসুক আমার তুফান। আসুক তোর তুফান, দেখি তুফান এসে কি করে। হয় তুই আজকে এই বাড়িতে থাকবি, নাইলে আমি থাকবো। এই মাই, এটা কি তোর বাপের বাড়ি? তোর বাপের বাড়ি এটা, তুই তো এই বাড়ি থাকতে পারতি না। এটা আমার বাড়ি, আমি থাকবো। বাবা বাবা বাবা, আমার বাড়ি আমি থাকবো? এটা তোর শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। যার পাওয়ার যত বেশি সেই বাড়িতে থাকবো। তোরে ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দিব। ওহনি তো ওসির ঘাটটা বাইর করে দিও। ও মাগো, ও মাগো, ও মাগো, ও মাগো, তুফান, তুফান রে, ও বাবা আমার বাড়ি লাগতেছে তুফান। এই তুই একটা ডাইনি, যা আমার সামনে থেকে যা, ভাগ। ডাইনি? এখন তো আমি ডাইনি হমু। দেহি কোন পরিরে বিয়া করে আনছো তাও তো দেখাইতেছো না। আসলে তুমি আমারে কোনদিন ভালোই বাসো নাই, তুমি একটা বেঈমান প্রতারক। আমরা তো সবাই জানি দুই নাম্বার মেয়েটারও ভালোবাসতো। ভালোবাসতো কি? ভালোবাসে তার তো সম্পর্ক আছে। জুড়ে বউ দেখ পারাইছে। বিষয়টা কি? এ বাবা, তোমরা যেভাবে লাভ হাইতেছো, হ্যাঁ, তো ভালো দরকার ছিল বিয়ে করার, সে বিয়ে করছে, তোমাকেও মাথা ব্যথা কেন? হ্যাঁ, তোমাকে সমস্যাটা কি? হ্যাঁ, যাও, এই তোমার কাম নাই, কাজ নাই, সব সব বউ দেখাবে না। তোমরা এখানে কি করো? বাড়ি থেকে যাও, যাও সব। না, তুমি যা কও আর না কও, বউ না দেখিয়া আমরা কেউ যাবো না। একবার ঠিক কথা কইছে, আমিও বুঝি না যে ঘরের মধ্যে ওটা কি বুবা ল্যাংরা না খাড়া, মানে কানা, আমি তো কিছু বুঝলাম না। জানলাটা খুলে তোমাকে তোমাকে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? তুফান বিয়ে করছে, তার বিয়ে করা বউ সে কাউরে দেখাইবো না, তোমরা জোর করে দেখবা নাকি? রতন, দরকার হলো বাড়িতে আগুন ধরাই দিমু। আগুন ধরে পুরুম তুই কোন দিয়ে কোনটা বাইরে বউ দেখে সরম সোজা কথা। থানা পুলিশ করতে বাধ্য করো না, একদম না কাকা, সম্মান থাকবে না কইয়া দিলাম। এই তোর বকবকানি শেষ হইলে আল্লাহর দোহাই লাগে, যা তুই এখান থেকে, যা তুই যা। এত তাড়াতাড়ি? তোমার পরির সামনে তোমার মুখোশ না খুইলা তো আমি যামু না। আল্লাহ রে, দুঃখে কষ্টে আমার জীবন শেষ হয়ে যাইব আর তুমি তোমার বউ লয়ে আরামে থাকবা, এইটা আমি হইতে দিমু না। তোমার জীবন আমি জাহান্নাম বানাই দিমু, তছনছ করে দিমু। আমার আব্দুরা কথা দিছিল আমারে ছাড়া অন্য কারো হইবা না। কথা দিছিলাই না রাখনের লিগা, তোমার মতো মানুষেরা কথা দেয় না রাখনের লিগা। কিছু কথা থাকে যা সবসময় কয়া লাগে না, দেয়া লাগে না, সেটা থাইকে যায় মনের গভীরে। হইছে, তোমার মুখ থেকে আমি কোনো বাণী শুনতে চাই না। আমি ভাবমু আমি এতদিন একটা ভুল মানুষের ভালোবাসছি, একটা ভুল মানুষের লগে আমার সম্পর্ক ছিল। সময় হইলে তোমার সব ভুল ভাঙবো। এখন তুমি এখান থেকে যাও, দয়া করে, তোমার আল্লাহর দোহাই লাগে, এখান থেকে যাও, যাও, যাও। আমি যামু না। বাবা, এনে খুব পেরিতের আলাপ চালাইতেছ। আমি তোর ঘাড়ের বস্তা পাইছি না, তুই আমার ঘাড়ের বস্তা পাইছিস। দেখছস তুই অবস্থা, দেখছস কি করতেছিস সব। আমি আর পারুম না, আমি এটা ঠেকাইতে পারুম না। হ্যাঁ, আরাম করে তুমি ওখানে খাওয়া আসো। আয় আয়, তুই ঠেকা, আমি কিচ্ছু পারুম না, পাগল হয়ে যাবো তো আমি। আরে খাড়ো, তুমি কোনারে যাইতেছো? গোসল করবা তারপরে যাইবা। ও, আমি তো ভুলে গেছি যে আমি গোসল করব। আমার গোসল করার দরকার না। আরে টাইসে দাও না, সব
গেছে 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 সুমনের মাথা শেষ। এই তুই করলি কি? হ্যাঁ বিয়ে করে পাগল হয়ে গেছস? আমি পাগল হয়ে গেছি না? আমি পাগল, হ্যাঁ আমি পাগল। তোমরা আমার বাড়ি থেকে বাইরে গেলাম। আবার থেকে বাইরে হবো, বাড়ি থেকে থাকবার ফিরে এই জায়গায়। হ্যাঁ তুই পাগল হইছ? এই তুই কি বিয়ে করছিস না পাগল টেবিল আনছস? কাকা আমি বললাম তোমারও কইলাম এই তুই শেষ হয়ে গেছে শেষ। আরে হইছে শেষ হইছে, তুমি একটু মারো। তুমি যদি না মারো মাথা গরম, তোমার কিন্তু কোমর যাবে এখন। সহজ করে মারো তো, মারো, মারো। কি ব্যাপার আমগো বাড়িতে এত মানুষ কেন, কি হইছে? এই তুই দাউলি বলিসস কেন? ডর দেখায় আমাকে ডর দেখায়। আচ্ছা তুমি তোমার পোলা বিয়ে করাইছো, ভালো কথা করাইতেই পারো, দাওয়াত দাও নাই, না দিলে তাতে কি যায় আসে না। বউটাও দেখতে দিবে না। আমরা গ্রামের মানুষ কি এতই খারাপ? বউ দেখামু না কেন? বউ কি লুকে রাখার জিনিস করিম ভাই? অবশ্যই দেখামু। তার নমুনা তো সকাল থেকে দেখতে লাগছি, এই পর্যন্ত বয়ে রয়েছি। ওই যে বউ দেখাইবো না বলে ওই যে দেখো দেড় হাত লম্বা দাও নিয়ে বয়ে রয়েছে ওই জায়গায়। হ্যাঁ এই তুমি আইছো বেশ ভালো হয়েছে, বউডার বাইর করো, আমরা দেখে যাই গে। হ্যাঁ এ কাকা এত কিছু হয়ে গেল, তারপরে আমার বউ দেহার শখ জানা কে তুমগো? আরে মা তুমি না বাড়ি থেকে আইছো, যাও তো যাও, ঘরে একটু রেস্ট নাও। আর সবাই বলে দাও চলে যেতে, আমি কারো বউ দেখাবো না। দেখাবি না কেন? মা তুমি দেখতে চাইছো না, তোমার দেখাইছি, তাই বলে কি আমি গ্রামবাসী সবাই দেখাবো নাকি? এত সস্তা নাকি? এটা কি মামার বাড়ি আবদার নাকি? আচ্ছা আমি বুঝলাম না, একটা মানুষ সে তার বউরে দেখাইতে চায় না, আর তোমরা সবাই মিলে তার জোর করে চেপে ধরে তার বউ দেখবা, এটা কোন ধরনের ব্যাপার? আরে এই করুন এই তোমার আক্কেলটা কি? হ্যাঁ তোমার সমস্যাটা কি? তোমার ভাত খান দেখে মনে হইতেছে যে তোমার একখান মায়া আছে, তোমার তো কোনো মায়া নাই। হ্যাঁ মায়া থাকলেও কথা ছিল। আরে বাবা এমন তো না যে তুমি তোমার মায়ার জন্য এই যে তুফান রে ছোটবেলা থেকে তোমার জামাই বানাবা বইলা ভাইবা রাখছো, স্বপ্ন দেখে রাখছো। এখন সেই তুফান বিয়ে করতেছে, এই কারণে তোমার বুকের মধ্যে কষ্ট ভেঙে যাইতেছো। এমন তো কিছু না নাকি? এই ভাই থামো তো থামো, তুমি কোনো কথাই কইও না, তোমার কোনো কথাই হয় না। সাসি সকাল থেকে কইছিলা তুমি? জুই তুই বাইরে, তাইলে ঘরের ভিতরে কে? আমি বাইরের মানুষ, বাইরে আছি। আর জিগাইলা না ঘরের ভিতরে কে? ঘরের ভিতরে তোমার পুত্রবধূ প্রিন্সেস ডায়না। তোমার পোলা হেরে দেয় বোনা দিকে আমার গায়ে পাইন ঢেলে দিছে। আমি তো বাড়ি গেছিলাম জামা কাপড় বদলাইতে। আচ্ছা সাসি সত্য করে কও তো, তুমি নিজে কি তোমার পোলার বউরে দেখছো? হ দেখছি তো, কালকে তো আমার বউ দেখাইছে। এই সাবিনা দে তো, বউরে বাইর করে না সবারই দেখাই। আরে মা থাক না, তোমারে দেখানো লেগে বিয়ে করছি, তুমি তো দেখছো নাকি? আর কারো দেখানো দরকার নেই আমার। কেন দেখা লাগবো না কেন? এই দেখ সাবি দে। এই তুই কই যাস? কই যাস তুই? সবার লোকে বউ দেখবি না? বউ দেখে যাও। না 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 আমার কোনো দরকার নেই, আমি তোর বউ দেখবো না। আমার দরকার যারা দেখতে আসে তাদের দেখা, তুই আমি দেখবো। যারা বউ দেখবার চায় না তাকে জোর করে বউ যাইবো, তাকে থাকবার কয়। আর সকাল থেকে সন্ধ্যা বন্ধ বয়ে রয়েছি, আমাকে বউ দেখার কোনো ই নাই। এই তুফানের মা তাড়াতাড়ি বউটার বাইর করো না। এই জুই তুই খাড়া রেছিস কেন? দর চাবি নেই, দরজা খুললে বউ বাইর করে আন। তালা কিন্তু নষ্ট আছে, খোলে না। তালা নষ্ট নাকি আমি দেখতাছি। ও সাসি ঘরে তো কেউ নাই, তোমার পোলার বউ কই? কি করছি বউ নাই? বউ নেই মানে হাসাই তো। এই তুফান বউ কই? আমি জানি না। জানি না মানে কি? কালকে তো তুই আমার বউ দেখেছিস না? বউ কই? এই তুই দেখছিস বউ দেখছিস ঘরে? তুইও দেখছ না, আমিও দেখিস নাই। বউ কই? এই জানি নাই মানে কি? ঘরের ভিতরে কেউ নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারামারি কাটাকাটি সবকিছু। এই বাবা তুফান, এই কত তোর বউ কই? এ কাকা সকাল থেকে তো তোমরা উঠানের মধ্যে, আর আমি তালা মারে রাখছি। ঘরেই তো বউ ছিল, এর মধ্যে কি আমি বাবার বাড়ি পাঠাই গেছি নাকি? যাও তোমরা খুঁজে দেখো, ঘরেই আছে। সাসি ঘরের ভিতরে তুমিও গেছো আমিও গেছি, আমরা দুজনের কেউই বউ
দেই নাই। বউ কোন হানে কইতে কও। তুফান কাহিনী কি ক? কি রে রতন্যা, কাহিনী কি ক? আমি 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 কেমনে কম এ যে বিয়ে করছে আমি তো এটাই জানি না, তার বউ আছে বা বউ কই থাকবো এটা আমার দিকে লাভ আছে, আমি কিচ্ছু জানি না। রতন ভাই এখন না জানলে তো হইব না। চাচি তুফানের লগে সারাক্ষণ হ্যাঁ ঘুরে, হ্যাঁ সব জানে, হেরে জিগাও। এই যে তুমি একটু চুপ থাকবা, আমি কইতেছি আমি বিয়ে করি নাই। বিয়া করস নাই মানে? তাহলে কাল রাতে যে বউ দেখলাম ওই বউ কই? হ্যাঁ ওই যে রতন্যা, কাহিনী কি তুই আমার ক, আসল কথা ক। ওর কোনো দরকার নেই মা, কাহিনী কইছে আমি কইতেছি। কাল রাতে যখন আমি বাড়ি ফিরছি তুমি আমার ঘরে ছিলা। ও মাগো মাগো, ও ওরে আল্লাহ আল্লাহ ওমা, আল্লাহ গো, মা কি হইছে? আল্লাহ গো, আল্লাহ গো, কি হইছে মা? আল্লাহ রে ব্যথা। মা কি হইছে মা? ওরে বাবা রে, মা কি হইছে? বাবা রে আমার সময় শেষ, আমি শেষ। হায় হায় কি কই? চল ডাক্তার কাছে চল। না না না, ডাক্তারের কাছে যাওয়া লাগবো না রে বাপ, তুই আমার কাছে বল। তাতে রতনের ফোন দিয়ে ডাক্তার নিয়ে আসুক। ডাক্তার লাগবো না, তুই আমার কাছে বইয়া দুইটা কথা শুনলে আমার শান্তি লাগবো। আচ্ছা আচ্ছা কও 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 কও। আমার বুকে ব্যথা। হ্যাঁ বাবা রে, হ্যাঁ শোন বাবা, তুই যখন ছোট আছিলি তোর বাপে আমগরে দুঃখের সাগরে বাসায় দিয়ে গেছে, আমি অনেক কষ্ট করে তোর বড় করছি। আচ্ছা মা, এখন কি এগুলো করার সময়? মেলা সময় আছে তো, পরে কইও। না না, আর সময় নাই, আমার বয়স হচ্ছে, কোন সময় কি হয়েছে কোন যায় না। এই এরকম করে উল্টাপাল্টা কথা কও কে? তোমার কিছু হয়ে গেলে আমি কেমনে থাকুম? আমি কারে নিয়ে থাকুম? আরে বাবা, সেই জন্য তো কইতাছি আমার সময় নাই, তুই বিয়েটা কর। তুই বিয়ে করতে রাজিস না কেন? তোর বিয়ে লই এত অনিয়া কেন? আমি কিন্তু সব জানি। আরে মা, আমি এখন বিয়ে করতে পারবো না। কি সমস্যা তোর, কেন পারবি না? আরে আমার কোনো সমস্যা নেই, আমি এখন বিয়ে করতে পারবো না। এটা গো মা গো মা 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 মা, কি হইছে? ব্যথা ব্যথা। হ্যাঁ? বাবা রে, হাট কোন দিকে? আর তো পামে। ওই এর লেগে তো এদিকে চিনচিন করে। দেখছো? বাবা রে, আমি শুনছি হার্ট অ্যাটাক করলে মানুষ মরে যায়। আরে মামা থাক থাক থাক, কি কইতেছ এগুলা? এইসব কথা থাক, পরে থাকবো কেন? তুই সারা জীবন আমার কথা শুনছিস, কোনো কথা ভালাস নাই, আমার বিশ্বাস তুই আমার এই কথাটা রাখবি। আচ্ছা আচ্ছা মা, মানে রাইটটা পার হইতে দাও, সকালে একটা ব্যবস্থা করা যাবে না, এই নিয়ে সকালে চিন্তা করা যাবে না। আপাতত রাইটটা পারো। মা গো মা। বাবা রে, কিসে? সকালে তো অনেক দেরি, হ্যাঁ। আমার কোনো গ্যারান্টি নাই দম কোন সময় যাবো গা বাবা। আমি যে তোর বউ না দেখি আমি মরেও শান্তি পাতাম না। মা তুমি রেস্ট মাগো, মাগো, শুয়ে পড়ো। আরে আল্লাহ রে, পিছা 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 শুয়ে পড়ো। মাগো আমি দেখতেছি মা, দেখতেছি। দাঁড়াও, কি জ্বালায় বললাম রে বাবা। আল্লাহ, এইবার কাম হইব, বিয়ে করতি না করম লাগবো, আর রাতের বেলা কই পাবি বউ? আমি তো জানি কারে আনবি। কাম হইব, আল্লাহ এটা যদি হয়। কি কর? তোর আনার সময় হয়েছে এখন। তোরে খুঁজা খুঁজা তোর বাড়ি পর্যন্ত গেলাম, ওখানে পাইলাম না। আমার খোঁজার দরকারটা কি? বাজারে আসছিলাম চায়ের দোকানে, গেলে হইতো। মানে বুঝলাম না। এদিক থাকে কি হয়েছে? চোখ মুখে এরকম কেন? ঝামেলা হয়েছে কোনো? আমি এক বিরাট সমস্যার মধ্যে আছি রে বন্ধু। কি সমস্যা ক? না, এই সমস্যার সমাধান তুই করতে পারবি না। আরে বাবা রে, তুই তো আগে আমারে কইবি যে তোর ঝামেলাটা কি, সমস্যাটা কি। না শুনা তুই অ্যাডভান্স কথা কস কেন? আমি তো পারতেও পারি সমাধান করতে, নাকি? আমার মায়ের বন্ধু জোর করে ধরছে আমারে, আমার বউ দেখবো। এর মধ্যে সে অসুস্থ, পারলে মনে কর আজকে রাতের মধ্যে তার বয়না দিতে হইব, নাহলে রাখি সে মইরাও শান্তি পাবো না। এখন আমি কি করি? আরে বেটা, তোরে তো বিয়েই করতে কইছে, তোরে তো গলায় দড়ি দিয়ে মরতে কয় নাই। হ্যাঁ, এটা তো মরার অফার না, বিয়ের অফার, ফুর্তির অফার। হ্যাঁ, এই তোর মায়ে একটা অফার করছে যে পোলার বউ দেখে তারপর সে মরবো। এটা তো কোনো অন্যায় অফার না। এই দাবিটা কি অন্যায়? মজা লইতেছিস না আমার লগে? হ্যাঁ না না বন্ধু, মজা না মজা না, এটা কিন্তু একটা সুযোগ, ভালো সুযোগ। আরে জুই তো রেডি আছে, বিয়ে করার জন্য পাগল হয়ে আছে না। আমরা যাই, জুইরে যাই লইয়া কাকির সামনে
হাজির করি, এক ঢিলে দুই পাখি, খেলা শেষ। জুই তো আছে রে বন্ধু, আমি তোরে ভালোবাসি, কিন্তু আমি তো বিয়েটা করতে পারতেছি না রে। আরে দূর, সেই একই কথা, বিয়ে করবো না বিয়ে করবো না, এই পেশাল দুনিয়া ভোর শুনে যাইতেছি। কি সমস্যা কিন্তু, হ্যাঁ? বিয়ে করবি না মানে কি সমস্যা? আরে কাকি মরণাপন্ন অবস্থা, তুই নিজে কইলি এই সময় সে তার বইয়ের মুখ দেখবো, এটা তুই পূরণ করবি না? এটা করিস না বন্ধু, তুই এইসব কথা ভুলে যা, একটা বিয়ে করে কাকির স্বপ্নটা পূরণ কর প্লিজ। তুই আমার বন্ধু, তুই আমার ব্যাপারগুলো বুঝোস না, এটাই খারাপ লাগে। এই আমি বুঝবো, আমার বুঝাইলে না আমি বুঝবো, তুই তো পট করে একটা কথা কইলি, আমার খোলসা করে কইছস। আচ্ছা এই কে কি বিয়েতে ঝামেলা আছে না? বিয়ে করলে যে সব সমস্যা, ওই ধরনের কোনো ঝামেলা টামেলা আছে? মনে কোনো কিছু রাখবি না, খুলে কর। যদি ওই ধরনের সমস্যা থেকেও থাকে, সমস্যা থাকতে সমাধান আছে, সবকিছু আছে। আজারে কথাবার্তা, ওরকম কোনো সমস্যা আমার নাই, উল্টাপাল্টা কথা কইতে এসে আমি মারে সামলামু কেমনে, মারে কি দিয়ে বুঝাবো, এটা আমি বুঝাইতে, আমি তোর বুঝাইতে পারতাছি না। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, ঝামেলা করে এখানে চলে আসছো, শান্ত ভাবতে দে। আচ্ছা কাম কর, আমার মায়ে তো মানে একটা বই দেখতে চাইছে, আর তো কিছু না, বইয়ের মুখ দেখবো, আর তো কিছু না। আজকের রাতটা যাক, আমার এই আজকের রাতটা দেখ, কালকে দিনের মধ্যে আমি একটা ঝামেলা মিটাই করবো, একটা সমাধান দিব না। তুই রাইতের মধ্যে কিছু একটা ভাব বন্ধু, কালকে বন্ধু সময় দেওয়া যাবো না বন্ধু, আল্লাহ না করুক এর মধ্যে যদি মার কিছু একটা হয়ে যায়, আমি কোনোদিন মার নিজের ক্ষমা করতে পারব না। তুই তুই একটা ভাব, চিন্তা কর, আজকে সমাধান দে, আজকে কিছু একটা ভাব। আচ্ছা কাউরে বউ সাজায় নিয়ে গেলে কেমন হয়? বাবা হ্যাঁ, এটা আরেক বেজালের কথা কইলি। এখন মেয়ে বাবুকে কারে সাজায় নিয়ে আসুম, তারপর সাজায় নিয়ে আসলাম, ওই কেউ না আমি সাজাই নিয়ে, আমি অরিজিনাল বউ, তার বাইর করুম কেমন এটা রে? আচ্ছা ইয়ে আছে তো, আমাকে আমাকে জুই আছে না, জুইরে সাজায় নিয়ে যায়, তাহলে কোনো ঝামেলা নাই, ও তো কোনো দাবি করবে না। তোর কি মাথা খারাপ হয়েছে? ওই ফাঁকরি রেছে তামু আমি ওরে নিয়ে আসলাম, পরে ওরে বুঝাইতে বুঝাইতে আমার জীবন শেষ হয়ে যাবো। আল্লাহ দয়া লাগে এ বুদ্ধি তুই আমার দিস না। আমার আপাতত একটা বিয়ে করার লাগবো, মারে দেখাইতে হইব, কেমনে কি করি আমি জানি না, আমার একটা বুদ্ধি দে বন্ধু, আমার বাসায় এই বিপদ থেকে আমার উদ্ধার কর। এ যন্ত্রণা কি, আমার মামা বাড়ির আবদার, উনি বিয়েও করবো না, আবার মারে বউ দেখাবো। এই একটা বিয়ের শাড়ি ম্যানেজ করতে পারবি? বিয়ের শাড়ি? বিয়ের শাড়ি দিয়ে কি করবি? কি হবো মানে কি, আমি শাড়ি পরে বউ সেজে গেলাম, তুই জামাই হইলি ব্যাস। কি তুই বউ সাজবি? হ্যাঁ আমি শাড়ি পরে মুখটা ঢেকে রাখলাম, মুখটা দেখতে পারবো না, টেরও পাইবো না। কি অসুবিধা নাই, আজকে রাইটটা ম্যানেজ হয়, মানে মারে তো বুঝাইতে পারবো, রাইতের বেলা এটা করা যায়। বিয়ে করে লই আইছি, তুমি চাইছো বউ, এই বউ নিয়ে আইছি, সাবাস। বুদ্ধিটা তো খারাপ না, ভালোই বুদ্ধি দিলি, কিন্তু শাড়িটা যে পুরো শাড়ি আরাম করি, রাত বাজে মেলা, এখন তো দোকানও খোলা নেই যে দোকান থেকে একটা শাড়ি কিনে আনবো। বোঝা শেষ, তার মানে যা কিছু ম্যানেজ করতে হবে আমার। কর না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ম্যানেজ করুম, অসুবিধা নাই। তখন চট করে বাড়িতে যা, বাড়িতে যাইয়া একটা পাঞ্জাবি পরে রেডি থাক, আর আমি বউ সেজে চলে যাচ্ছি। কোনো ঝামেলা হবো না তো? ওর বেটা আমি আছি, কি ঝামেলা? ভালো, গাজর খাবি? না তুই খা, তুই খা, তুই খা, এই জন্য তোর মাথায় বুদ্ধি আছে, তুই খা। মা মা কি হয়েছে? দেখো মা, কারে লইছি তোমার ছেলের বউ। মা হ্যাঁ মা, আমার যে কি খুশি লাগতেছে, বুকের ব্যথা কমে গেছে। আমি তোরে বিয়ে করতে কইছি, আমার বউ দেখাইতে কইছি, তাই বলে তুই 1 ঘন্টার মধ্যে বিয়ে করে লিয়ে পড়বি? আরে বাবা, মেহমান নাই, আত্মীয় স্বজন নাই, এমনি বিয়ে করন যায়, ধুমধাম ছাড়া বিয়ে করন যায়, আর তুই কারে বিয়ে করছস? এরকম কথা নাকি মা? আর তুমি ফুলার বউ দেখতে চাইছো, আমি আর্জেন্ট তোমার লেগে আমি জরুরি বিয়ে করে নিয়ে আসলাম, আর অনুষ্ঠান ওগুলো পরে করা যাবে না মা, পরে দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, দেখি তো আমার মায়ের মুখখানা। না, আমি তোর বউর মুখ দেখবো না। তুই বিয়ে করলে হইতে পারস, কিন্তু আমি তো খালি হাতে বউ দেখতে পারি না, মুখ দেখতে পারি না, আমার বউমার মুখ দেখবো না। তুমি দেখবা না বউ? এই যে শুনেন, আমার মা আমার বউ দেখতে চাইছিল দেখে আপনি আর্জেন্ট বিয়ে করে নিয়ে আইছি, এখন আমার মা আমার বউ দেখবো না,
আপনার আমার কোনো দরকার নাই, চলেন আপনি আপনার বাপের বাড়ি দিয়ে আসি। লন। আরে না না বোকা কোথাকার, আমি কোন সময় কইছি তোর বউ দেখতে পারতাম না, আমি রাগ করছি? আরে বাবা, নতুন বউ তো আমি এরকম খালি হাতে দেখবো না। আমার একমাত্র পোলার বউ, আমি শাড়ি গয়না দিয়া তারপর দেখবো। কাল সকাল উঠটা আমি মার্কেটে যাবো, গহনা কিনবো, শাড়ি কিনবো, তারপর আমার এই লক্ষ্মী বউয়ের মুখটা দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোরা রেস্ট কর, রাইতে হয়ে গেছে, বৌমা খাইতে না, আমি রান্নার ব্যবস্থা করতেছি। থাকো মা, থাকো। এই খরগোশের বাচ্চা, তুই ঘুমটার মধ্যে থেকে খাজুর গাজর খাইতেছিস, মা শব্দ শুনে নাই? এটা না খেলে আমি শক্ত খাওয়াতে পারতাম। এরকম সিচুয়েশনে তুই গাজর খাইতেছিলি? আরে বুকে সাহস দরকার আছে, বুঝল না? কাকির সঙ্গে আস্তে কথা কও, আস্তে কথা কও। গাজর খাই না ওই কামজে করছি বুঝতেছি না। গাজর খাস তুই খা। বুঝলাম, এই বউ দেখার লেগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসা। তোরা তো ভালো নাটক সাজাইছ। কে কাকা, আমি কি সকাল থেকে একবারও কইছি আর সব বউ দেখে যাও? এখন যাবা কে? থাকো, আমার মা আছে না, রান্না বান্না করবো, সবাই খাওয়া দাওয়া করে যাবা। এইসব একদম কথা কবি না। তুই আগে ক, তুই আমার লগে বাটপারি করছিস কেন? আমি সকালে ঘুম থেকে উঠটা বাজারে গেছি, ব্যাংকে যাই টাকা তুলছি, বউর লেগা শাড়ি গয়না বাজার করছি। আমার কষ্ট হইছে না? তুই আমারে ক, তুই আমারে এই কষ্টটা কেন দিলি? কাকি এটা কোনো কথা? কিনছো তো অসুবিধা কি? গহনা তো নষ্ট হয়ে যাবো না? তুফান যখন আবার বিয়ে করবো, ঠিক তখন তুমি তার বউরে আরাম করে সুন্দর করে পরাই দিবা, হয়ে গেল। তুই একদম কথা কবি না, যত নষ্টের কারখানা তুই। আমার বকতেছো কেন? হ্যাঁ, আমি কি করছি? আমার তো কোনো দোষ নাই। দরকার হলে আমার বিয়ে করাই দাও। হ্যাঁ, তোমার বলা বিয়ে করবো না, কিন্তু আমার কোনো দোষ নাই। হ্যাঁ, আমি তো জাস্ট বন্ধু হিসেবে আমার এইটু একটা রিকোয়েস্ট করছে, সেটা আমি রাখবো না? ওরা একটু হেল্প করছি, শেষ। এই রতন ভাই, এইটা আবার কোন ধরনের হেল্পের মধ্যে পড়ে কও তো? তুই চুপ কর। হ্যাঁ, সারা জীবন শুনলাম আর জানলাম তুই আমার পোলারে পছন্দ করিস, ভালোবাসিস। এটা কেমন ভালোবাসা যে বিয়েতে রাজি করাইতে পারিস না? তোমার পোলারে বিয়ার কথা কইলেই তো কয় বিয়া করুম না। তুমি জিগাও না, হ্যাঁ কি সমস্যা? এই তোর কি সমস্যা কও আমারে? না আমি বলবো না। আজকে হয় তোর এই মুহূর্তে বিয়ে করতে হইব, নইলে তোর কি সমস্যা আমারে কইতে হইব, এখন কইবি। এইটা একটা ভালো কথা কইছো কাকি। বন্ধু, এই কথাটার উত্তর তো দেয়া লাগবো। তোর জীবনের সমস্ত খুঁটিনাটি সব ঘটনা আমি জানি, শুধু এই ঘটনাটা কোনোদিন তুই আমার খোলসা করস নাই। ক প্লিজ, ক। বল না বাবা, বল শুনি। হ, আমিও জানতে চাই এই একটা কারণ লইয়া তোমার লগে যে আমার কতবার ঝগড়া হইছে, এখন তোমার এটা কইতে হইব। মা আমি তোমার অনেক ভালোবাসি মা। সব সন্তানই তার মারে ভালোবাসে। তোমারে ভালোবাসি বলেই তো মা আমি বিয়ে করতে পারতেছি না। আরে বাবা রে, আমারে ভালোবাসার লাগে তোর বিয়ে না করার সম্পর্ক কি? চারিদিকে বউ শাশুড়ির যে ঝগড়া দেখতেছি, সংসারে অশান্তি দেখতেছি মা। সবকিছু দেখলাম, বিয়ার পরে বউ শাশুড়ির গন্ডগোল, পোলায় মার থেকে আলাদা হয়ে গেছে গা। পোলায় মার লগে থাকতে পারতেছে না। এই যে উত্তরপাড়ার সোহেল ভাই কয়দিন আগেই তো ধুমধাম করে বিয়ে করছে, লাখ লাখ টাকা খরচ করে মানুষ খাওয়াইছে। বিয়ার কয়দিন পরেই বলি আলাদা হয়ে গেছে গা, বয়স্ক মারা আলাদা করে রয়েছে। সোহেল ভাই নাকি মারা দেখতেও যায় না। নয়ন ভাই বিয়ে করছে, একই কেস। মা আমি পারবো না মা, আমার দ্বারা তোমার থেকে আলাদা হয়ে থাকা অসম্ভব। বউ নিয়ে আমি আলাদা থাকুম, তোমার আলাদা রেখা আমার পক্ষে সম্ভব না মা। আমি তোমার ছাড়া থাকতে পারবো না মা। আর আমার কি লেগে জানি মনে হয় মা, আমি বিয়ে করলেই আমার বউ মনে হয় তোমার থেকে আমার আলাদা করে দিব। এই ভয়ে মা আমি বিয়ে করতেছি না, শুধুমাত্র এই কারণে আমি বিয়ে করতেছি না মা। তুই ঠিকই কইছিস বাবা। বউ শাশুড়ি ঝামেলা সব সংসারেই থাকে, এটা কিন্তু ঠিক না যে বিয়ে করলে বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে যাব। তুই বাবা যা করে দেখছ তার ভিতরে বেশিরভাগ হয়তো এই সমস্যাটা হয়েছে, বউ শাশুড়ি যুদ্ধ হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, আলাদা হয়েছে। কিন্তু এমনও সংসার আছে বউ শাশুড়ি মায়ের মতো সম্পর্ক। বাবারে
তুই ভয় পাইস না। আমি আমি তোরে এমন একটা মাইয়া বিয়া করামো যে কিনা আমার আপন কইরা নেয়। ঝগড়া থাক দূরের কথা, আমার লগে জোরে কথা কইব না, চোখ তুলে তাকাইব না। এরম পামু কই মা? কই পাবি মানে? আমার হাতের কেস তো আছে করিম ভাই। এইটাই আমার পোলার বউ, দেখতে চাইছেন না? এই সবাই দেখো আমার পোলার বউ। আমি আজকে এই যে সকালবেলা দোকানে যাইয়া স্বর্ণের জিনিসপত্র কিনে আনছি। ও মাশাআল্লাহ। এর সোনার জিনিস দিছো, আমি যে তোমার পোলা আমারে কি দিছো? এই যে এটা দিছে, উঠ। তোর আব্বা কই, ঘরে আসেনি? করিম ভাই চলেন, মুরব্বী মানুষ, আমরা যাই কথা কই। চলেন চলেন চলেন। হইছে এখন হইছে বহুত টাকা হইছে না এখন চল 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 হইছে মিষ্টি পরে খাম হইছে তোমার না কইছিলাম তোমার কপালে আমার বউ দেখা নাই, সে ভাগ্য তোমার নাই। এখন নিজেরা দেখবা কেমনে? কেন তোমার চোখে দেখুন